বাবা মায়ের হাত ধরেই মাসির বাড়ি ঘুরতে গিয়েছিল 6 বছরের ছোট্ট শিশুকন্যা স্নেহা মণ্ডল। বাড়ি ফিরল সেই বাবা মায়ের সঙ্গেই, কিন্তু নিষ্প্রাণ দেহ হিসেবে। ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এমনই করুণ পরিণতির ছবি নজরে এলো মালদার চাঁচল 2 নম্বর ব্লকের খেমপুর অঞ্চলের কালীগঞ্জ গ্রামে, যা দেখে কান্নায় ভেঙে পড়ল গোটা গ্রাম। গ্রাম জুড়ে নেমে এলো গভীর শোকের ছায়া। উল্লেখ্য, গত সোমবার সকালে শিলিগুড়ির রাঙাপানি স্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের পেছনে মালগাড়ি সজোরে ধাক্কা মারায় মর্মান্তিক কাণ্ড ঘটে। দুর্ঘটনায় প্রাণ হারান 9 জন ট্রেন যাত্রী এবং আহত হন আরও বহু যাত্রী। উল্লেখ্য, ঘটনার দিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে চেপেই মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন মালদার চাঁচল 2 নম্বর ব্লকের খেমপুর অঞ্চলের কালীগঞ্জ গ্রামের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক মহিলাল মণ্ডল, তার স্ত্রী তথা স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ছবি মণ্ডল এবং তাদের 6 বছরের ফুটফুটে শিশুকন্যা স্নেহা মণ্ডল। তারা 3 জনেই দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছোট্ট স্নেহা মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর মঙ্গলবার রাতে স্নেহার নিথর দেহ গ্রামে পৌঁছায়। সঙ্গে তাদের বাবা মাও গুরুতর আহত অবস্থাতেই মালদায় ফিরে আসেন। 3 জন একসঙ্গে বাড়ি ফিরলেও ছোট্ট স্নেহা নিথর নিষ্প্রাণ দেহ হিসাবে বাড়ি ফিরে আসায় গোটা গ্রাম কান্নায় ভেঙে পড়ে। গ্রাম জুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া। এটা দেখে আমরা খুব হতবাক হয়ে গেলাম। হঠাৎ আমরা বিগত দিনে শুনেছিলাম যে এরকম রেল দুর্ঘটনা হয়, কিন্তু এই যে আজকে যে আমাদের বাড়িতে আমাদের যে পরিবারে এবং আমার যে দাদা পিসির ছেলে, তার মেয়ে যে এরকম ঘটনা হতো এবং সেও নিজে অ্যাক্সিডেন্ট এবং খুব ইনজুরি, তার স্ত্রীও। এমতো অবস্থায় আমরা সমস্ত পরিবার এবং এলাকাবাসী খুব শোকাহত অবস্থায় আছি এবং আমরা পরিবারের পাশে দাঁড়িয়ে আছি। এবং আমার দাদারও অবস্থা খুব ভালো নেই এবং আমার বৌদি তো এখন বেডিং অবস্থায় আছে। ট্রেন দুর্ঘটনায় মৃত ছোট্ট স্নেহাকে শেষ শ্রদ্ধাঞ্জলি জানাতে হাজির ছিলেন মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, সহকারী সভাধিপতি রফিকুল হোসেন, চাঁচল এসডিপিও শুভেন্দু মণ্ডল, মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্যরা। তারা সকলেই এক এক করে ছোট্ট স্নেহার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন এবং তার অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। একটা বাচ্চা মেয়ে 6 বছরের এবং তার গার্জেনরা ওরা ফিরছিল, এটা গতকালে আমরা খবর পেয়েছি। তো বাচ্চাটা কালকে ডেথ হয়ে গেছে, জানতাম না। যাই হোক, আজকে আমাদের পুরো জেলা প্রশাসন, জেলা শাসক, জেলা পুলিশ সুপার, আমাদের বিধায়ক সাহেব, সমস্ত জনপ্রতিনিধি, আমাদের জেলা পরিষদের মেম্বার আছে, শিউলি ম্যাডাম আছেন এবং পঞ্চায়েত সমিতির সভাপতি, সকলেই এলাকা শোকে ভেঙে পড়েছে। কি বলবো, এটা কিছু কিছু জায়গাতে সেন্ট্রাল গভর্নমেন্টের গাফিলতির জন্য এই ঘটনাগুলো ঘটছে। এটা আমরা চাইবো যে রেল পরিষেবাটা যেন আরও ভালো করে। আমরাও জনপ্রতিনিধি হিসাবে পাশে আছি। ওটা গ্রাম শোকস্তব্ধ হয়ে পড়েছে আর কি। খুবই বেদনাদায়ক কষ্ট, একটা ছোটো বাচ্চা এভাবে মারা গেছে। খুবই খারাপ লাগছে আমাদের। তার মাকে এখনই জানানো হয়েছে। মা খুবই অসুস্থ অবস্থায় পড়ে গেছে আর কি। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আজকে এই বাচ্চাটা এখানে মারা গেছে ঠিকই, আর বাবা মাও হয়তো সেখানে মারা যেতে পারে। রেলের যে গাফিলতিটা আছে, এটা কিন্তু এখন পর্যন্ত বারে পরে এত বড় বড় দুর্ঘটনা ঘটছে, কিন্তু এখন পর্যন্ত কেন যে রেল মন্ত্রক বা সরকার, দেশের সরকার যিনি আছেন, যারা দায়িত্বের মধ্যে এটা পড়ে, তারা এটা দায়িত্ব নিচ্ছেন না কেন আমরা ঠিক বুঝতেই পারছি না ব্যাপারটা। এ পরিবারের পাশে আমরা আছি, সাথে আছি, গ্রামের সমস্ত মানুষ আছে, সমস্ত জনপ্রতিনিধিরা আছে। রেলমন্ত্রীকে পদত্যাগ একবার রেলমন্ত্রী সহ যে যারা মূল দায়িত্ব আছেন তাদেরও পদত্যাগ চাইছি। ঈদ উপলক্ষে বাড়ি ফেরার উদ্দেশ্যে বোম্বাই থেকে ট্রেন ধরেছিল পেশায় পরিযায়ী শ্রমিক মালদার এক যুবক, কিন্তু 7 দিন কেটে গেলেও এখনো কোনো হদিশ নেই তার। ট্রেন থেকে রহস্যজনকভাবে ওই যুবক নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় চরম দুশ্চিন্তায় পড়েছেন পরিবারবর্গ। এমনই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার মিশকিনপুর এলাকায়। জানা গেছে নিখোঁজ যুবকের নাম আজগার আলী, বয়স 20 বছর।
পরিবার সূত্রে খবর, আজগার গত 2 মাস আগে তার 2 ভাইয়ের সঙ্গে ভিন রাজ্যে কাজ করতে যান। তিনি মুম্বাইয়ের নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন, কিন্তু ঈদুজ্জোহা উপলক্ষে তার বাড়ি ফেরার কথা ছিল। সেই মতো গত 13ই জুন তিনি মুম্বাই থেকে হাওড়াগামী ট্রেনে চেপে বসেন। এরপর 14 তারিখ রাত পর্যন্ত ট্রেনে থাকাকালীন পরিবারের সঙ্গে ফোনে তার কথা হয়। আজগার ফোনে জানান তিনি 15 তারিখ বাড়ি ফিরে আসছেন, কিন্তু তারপর বেশ কয়েকদিন কেটে গেলেও এখনো তার কোনো হদিশ নেই। ট্রেন থেকেই তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছেন। বোম্বাই থেকে এসছে তার ভাই দুটোকে ও ট্রেনে করে আগে পাঠিয়ে দিচ্ছে বলে আমি যাব পরে। এবার ফোনে এসে বলছে আমরা বলে যাচ্ছি। এবার ওই ছেলে বাড়ি আসছে একদিন পরে আসার পরে একবার ফোনে বলছে যে আমি এমনি ব্যাপার, আমি ট্রেনে উঠেছি, কোনো জায়গার নাম ঠিকানা বলা হয়নি। তারপরে কিছুক্ষণ পরে আমরা তাকে ফোনে যোগাযোগ করছি, ফোনে যোগাযোগ পাওয়া যাচ্ছে না। এবার গত 3 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত এখন আজ থেকে 7 দিন হলো, তাও কোনো খবর নাই। এবার হরিশ্চন্দ্রপুর থানায় আমরা যখন অভিযোগ করি, যাই হোক থানা থেকে কোনো আমাদের লিখিত কোনো নেওয়া হচ্ছে না। তোমরা আবার বলছি যে তুমি মালদা এসডিওতে যাও, মালদা এসডিওতে গেলাম, সেখানেও আমাদেরকে কোনো পাত্তা দিচ্ছে না। হরিশ্চন্দ্রপুর থানাও মানে পুলিশ যা তাদের আমাদেরকে কোনো পাত্তা দিচ্ছে না। এভাবে আমরা অসহায়ভাবে পড়ে আছি। এই ঘটনায় চরম দুশ্চিন্তায় রয়েছেন পরিবারবর্গ। তাদের বক্তব্য, তারা গোটা ঘটনাটি হরিশ্চন্দ্রপুর থানায় জানিয়েছেন, কিন্তু পুলিশ তাদের কথায় কোনো গুরুত্ব দিচ্ছে না। ফলে ছেলে কোথায় কি অবস্থায় রয়েছে তা নিয়ে চরম দুশ্চিন্তা হচ্ছে। এই অবস্থায় তারা কি করবেন না করবেন তা ভেবে কুলকিনারা কিছুই পাচ্ছেন না। বোম্বে কাজ করতে গেছিলাম। কতদিন আগে কাজ করতে গেছিল আপনার ছেলে? 2 মহিনা। তারপর বাড়ি আসছিল কি? আর বাড়িতে আসছিল, কুরবানির জন্য আসছিল বাড়ি। তারপর এখনো ফেরেনি। তারপর কি হলো? তারপরে ওখানে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মানে আজ কতদিন হলো যে আপনার 7 ছেলে দিন হলো। নিখোঁজ? কোন দিন থেকে নিখোঁজ রয়েছে? নিখোঁজ হয়েছে বৃহস্পতিবার থেকে। যেদিন আপনার ছেলে নিখোঁজ হয়ে আপনার সঙ্গে ফোনে কথা হয়েছিল? হ্যাঁ, কথা হয়েছিল, ইয়েতে সকালে কথা হয়েছিল। মানে কি জানিয়েছিল ফোনে আপনাকে? ফোনে এসে আমি যাচ্ছি বাড়ি, ট্রেনে আমি বাড়িতে যাচ্ছি। থানা অভিযোগ জানিয়েছেন? না, হ্যাঁ জানিয়েছি, ওরা নিয়ে নিয়েছি, কাগজ নিয়ে নিয়েছি আমার। মানে কোন থানায় গেছিলেন? এই হোসেনপুর থানায় গেছিলাম।